হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন একটা খুব ভালো শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সেটা পড়ি। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন তার আত্মীয়দের দেখে, গুরুবর্গের মানুষদের দেখে, ভাইদের দেখে বললাম, আমি আর যুদ্ধ করব না, এদের আমি হত্যা করতে পারবো না। সে কিংকর্ত বিমূঢ় হয়ে গেছিল, কি করব বুঝতে পারছিল না। তখন সে বড় বড় অনেক কথা বলে ভগবানকে, তো ভগবান সব কিছু শোনার পরে অর্জুনকে একটু ভর্ৎসনা করে যে তুমি পণ্ডিতের মতন কথা বলছো, অথচ বিজ্ঞের মতন কথা বলছো, অথচ তোমার আচরণটি হচ্ছে একদম একদম মানে মানে ভগবান বলছে তুমি আচরণ করছো অজ্ঞের মতো। তখন অর্জুন ভগবানের কাছে সম্পূর্ণ সারেন্ডার করে দেয়, সমর্পণ করে এবং ভগবানের কাছে তার শিষ্যত্ব গ্রহণ করে, যে বলো তুমি আমাকে গাইড করো, আমি এখন কি করব। তো অর্জুন সার্বিকভাবে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে দেয় এবং বলে বলো তুমি আমি কি করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে দেখো অর্জুন, তুমি এই যাদের জন্য শোক করছো, যাদের জন্য দুঃখ করছো, এদের কারো মৃত্যু হবে না। এরা সব একজন দেহ ধারণ করে আছে, এদের ভেতরে আত্মা আছে, আত্মার বৃদ্ধি হয় না, ক্ষয় হয় না, অ্যাজ ইট ইজ যেমন আছে ওরকমই আছে, খালি দেহ পরিবর্তন হবে। শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে দেহ আত্মার মধ্যে যে পার্থক্য, সেইটা ভগবান ওনাকে শ্রীকৃষ্ণকে বোঝালেন। তিনি ব্যাখ্যা করলেন যে প্রতিটি জীব জড়দেহে নিয়মিত পরিবর্তনশীল এবং দেহ হচ্ছে নশ্বর, কিন্তু দেহের মধ্যে মধ্যস্থ সূক্ষ্ম আত্মা চিরনবীনতা এবং অবিনাশী, তার জন্ম মৃত্যুহীন। দেহ জীর্ণ হলে আত্মা জীর্ণ পোশাকের মতন তাকে পরিত্যাগ করে চলে আসে। তো এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কত সুন্দর বলেছে, 3টে শ্লোকে বলেছে। তা প্রথম শ্লোকে ভগবান বলছেন যে ন জায়তি প্রিয়তে বা কদাচিৎ ন অয়ম ভূতাব ভবিত্তা বা ন শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্যমানং শরীরং। হে অর্জুন, জনম মরণ নাই হয় নাই, জনম মরণ নাই হয় না, হবে না, হয়েছিল তাহার নহে আত্মা, অজ্ঞ নিত্য শাশ্বত পুরাতন নিত্য সত্য, শরীরের নাশ নহে মৃত্যু। ভগবান বলছেন যে শরীর নাশ হলে এটা মৃত্যু নয়, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তিও বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন, এবং শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি সুন্দর বললেন। সেকেন্ড শ্লোকে বলছেন ভগবান যে বেদ অবিনাশিনম নিত্যম এবং অজম অব্যয়ম কথাম স পুরুষং পার্থ কম ঘায়তি হস্তিব কম। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করলেন। যে জেনেছে আত্মা নিত্য অজ অবিনাশী, অব্যয় অজ আত্মা সর্বদিবানিশী, মানে দিন রাত্রি, সে কেন মারিবে অন্য মূর্খের মতন, সে কেন মারিবে না, সে কেন মরিবে অনন্য মূর্খের মতন, যে জানে নিশ্চিত আত্মা মরে না, আত্মা কখনো মরে না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করেন। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে যে আত্মা তো কখনো বিনাশ হয় না, তো তুমি কিভাবে মনে করছো তুমি এদের হত্যা করবে? তুমি কাউকে হত্যা করতে পারবে না, এগুলো হত্যা হবে না, এরা খালি দেহ চেঞ্জ হবে। তারপরে শ্লোকে বলছে বর্ষানি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি ন অপরানি
ন বর্ষানি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নর অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অনন্য সংঘাতি নবানি দেহি। হে অর্জুন, দেহের কোনো পরিবর্তন হয়, আত্মার পরিবর্তন হয় না। পুরাতন বস্ত্র যথা ভঙ্গুর শরীর তথা এক ছাড়ি অন্য বস্ত্র পরে, পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে, নবীন শরীর সেই ধরে। পুরাতন বস্ত্র ছাড়ে নবীন শরীর পরে, নবীন শরীর ধরে সেই। জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরি, দেহি নব্য হয় পুনর্বার। দেহ দেহি এই ভেদ, ওর ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন, দেহ দেহি এই ভেদ, তাহাতে বা কিবা খেদ, ছাড়ো দুঃখ করো যুদ্ধ। ভগবান এখানে কি সুন্দর অর্জুনকে বোঝালেন যে তুমি দুঃখ ছাড়ো, যুদ্ধ করো, দেহ আর দেহির ভেদ বোঝার চেষ্টা করো। মানুষ ব্যাখ্যাত অনুবাদ, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও সেরকম, দেহিও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। হ্যাঁ, এখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন যে এইসবগুলো তুমি ছেড়ে যুদ্ধ করো, কারণ এরা কেউ মারা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই। দেহের মধ্যে আত্মার বৃদ্ধিও হয় না, দেহের মধ্যে আত্মার বৃদ্ধি হয় না। যেমন আমাদের শরীরে বৃদ্ধি হচ্ছে, ক্ষয় হচ্ছে, আমাদের শরীর বৃদ্ধি হচ্ছে, আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, কিন্তু এর আত্মার কোনো বৃদ্ধি হয় না। আত্মা নিত্য, শাশ্বত এবং চিরনবীন। দেহের বিনাশ হয় না, কিন্তু আত্মার দেহের বিনাশ হয়, কিন্তু আত্মার কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, এইভাবে যিনি আত্মাকে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করবেন? ভগবান বোঝালেন অর্জুনকে যে তুমি কাউকে হত্যা করতে পারো না, কেন আত্মা নিত্য, শাশ্বত, চিরনবীন। দেহের বিনাশ হচ্ছে, আত্মার বিনাশ নেই, আত্মা নষ্ট হয় না। মানুষ যেমন পুরনো জীর্ণ কাপড় পরিত্যাগ করে আরেকটি নতুন কাপড় পরিধান করে, ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে আত্মা নতুন একটি দেহ ধারণ করে। তা এখানে ভগবান বলছেন যে নতুন দেহ ধারণ করে, এই কথাটা অনেক বিশ্বাস করতে চায় না। পুনর্জন্ম হয় না, অনেকে বলে, খোঁড়ে বিজ্ঞানীরা বলে পুনর্জন্ম হয় না। এই জন্মে যা হয়েছে ব্যাস, ভোগ বিলাস করে নাও, যত রকম পাপ করে নাও কেন, লাস্ট অ্যান্ড ফাইনাল জন্ম এটা। কিন্তু পুনর্জন্ম হয়, এর প্রমাণও পাওয়া যায়। তো জড়দেহ ও আত্মা পোশাক মাত্র। এই আমাদের জড়দেহটা হচ্ছে আত্মার পোশাক মাত্র। হ্যাঁ, তো আমরা যেমন জামা গায়ে দিয়ে, কিন্তু আমরা জামা নই। হ্যাঁ, যেমন আমরা জামা পরে আছি, যেমন আমি এখন সাদা জামা পরে আছি, কিন্তু সাদা জামা আমি পরে আছি, কিন্তু আমি সাদা জামা নই। তেমনই জড়জগতে এসে আমরা জড় উপাদানের তৈরি দেহ ধারণ করি, কিন্তু আমরা দেহ নই। আমরা হচ্ছি শাশ্বত চিন্ময় আত্মা, এবং যা স্বয়ং ভগবানেরই অবিচ্ছেদ্য অংশ। জামাটি যখন পুরনো হয়, ছিঁড়ে যায়, তখন আমরা সেটি বাদ দিয়ে নতুন আরেকটি পোশাক পরি। তেমনই শরীর জীর্ণ হয়ে গেলে আত্মা সেটা পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তো এটা ভগবান বোঝালেন। তো এটা অনেকে মানতে চায় না, প্রমাণ কি আছে? তো আমরা খুব সাধারণ একটা প্রমাণ, সহজ সরল, এমনিতে পুনর্জন্ম অনেকের হয় এবং তার শাস্ত্রে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যাও অনেক আছে। আমাদের ইস্কনের বইয়ে অনেক লেখা আছে কোথায় কোথায় গিয়ে পুনর্জন্ম হয়েছে। কিন্তু আমরা সাধারণভাবে দেখতে পারি, একটা এই বর্ষাকালে সজনে গাছ বা স্বর্ণচাপা ফুলের গাছ বা বিভিন্ন গাছে প্রচুর শুয়োপোকা সৃষ্টি হয়। হ্যাঁ, যেমন গামার কাঠের গাছে শুয়োপোকা সৃষ্টি হয়। এই শুয়োপোকাগুলো আদি সৃষ্টি হয় অটোমেটিক সজনে গাছের মধ্যে শুয়োপোকাগুলো সৃষ্টি হয় ঠিক বর্ষার পরে। হ্যাঁ, এক একটা জায়গায় কম করে 1000 শুয়োপোকা থাকে। হ্যাঁ, এবং সেই শুয়োপোকাগুলো যখন কারো মানুষের শরীরে লাগে, সেটা ইনফেকশন হয়ে যায়, দাগ হয়ে যায়, লাল বর্ণ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে চুলকাতে থাকে। কিন্তু একটা সময় আসে যখন শুয়োপোকাগুলো তাদের আহার পরিত্যাগ করে, যখন সেটা শরৎকাল ঢুকে,
হেমন্তকালে ওরা আহার ত্যাগ করে দেয়, এবং শীতকালে কি করে, সেই শুঁয়োপোকাগুলো তাদের মুখের এক লালা বের করে বিভিন্ন জায়গায়, সেই গাছটা তখন ওরা পরিত্যাগ করে, সেই সজনে গাছ আর থাকে না, বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন গাছের মধ্যে সেই মুখের লালা বের করে তারা সেই নিজের লালা দিয়ে একটা গুটি বানিয়ে দেয়, এবং সেই গুটি যখন বাঁধে সেই গুটির মধ্যে ওরা কিছুকাল অবস্থান করে। তারপর যেই শীত পেরিয়ে বসন্তকাল আসে তখন ওই শুঁয়োপোকা তার এই পুরনো দেহটা পরিত্যাগ করে প্রজাপতির রূপ আকার নেয়, এবং সে প্রজাপতি তখন সেটা হয়ে যায় খুব শুভ, হ্যাঁ, এবং সেটা খুব মাঙ্গলিক জিনিস হয়ে যায়, এবং তখন দেখা যায় যে শুঁয়োপোকার দেহটি আছে। সুতরাং আমরা সহজ সরল এই উদাহরণে বুঝতে পারি যে প্রতিটা জীব দেহত্যাগ করে, এবং দেহত্যাগ করে দেহটা পরিবর্তন করে, আত্মার পরিবর্তন হয় না। শুঁয়োপোকাটাই প্রজাপতিতে কনভার্ট হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। সেরকম আমাদের এই জড়দেহের 6টা পরিবর্তন আছে। সে যখন মাতৃগর্ভে থাকে তখন মাতৃগর্ভে যখন জন্ম নেয় তখন সেটা কিছুকাল মাতৃগর্ভে থাকে, তারপর যখন সে জন্মগ্রহণ করে সেকেন্ড সে কী হয়, বৃদ্ধি পায়, হ্যাঁ, মাতৃজঠর থেকে বেরিয়ে সে বৃদ্ধি পায়। থার্ড হয় কি কিছুকাল স্থিত, হ্যাঁ, স্থিত মানে যাকে বলা হয় 16 বছর পর্যন্ত সে স্থিত হয়, এবং তারপর চতুর্থ হয় কি, সে চতুর্থ অবস্থায় সে পূর্ণ বয়স, জন্মর পর কৌমারও মানে বৃদ্ধি পায়, এবং স্থিত মানে যৌবন, যৌবনের পর যৌবনে সে কী হয়, সে উৎপাদন করে, সন্তান সন্ততি সে সৃষ্টি করে। পরে আবার কি হয়, পঞ্চমে কি হচ্ছে, পূর্ণ বয়স, এবং তারপর কি হচ্ছে বার্ধক্য, সে বার্ধক্য আসে, এবং তারপর কি হয়, সে ক্ষয় হতে শুরু করে, হ্যাঁ, ক্ষয় হতে শুরু করতে করতে তারপরে সে হয় বিনাশ মানে মৃত্যু। সুতরাং দেহটার মৃত্যু হয়ে গেল, কিন্তু আত্মার কোনো চেঞ্জ হয় না, আত্মার কোনো বৃদ্ধিও হয় না, ক্ষয়ও হয় না, আর মানে চেঞ্জ হচ্ছে, যেমন জড়দেহটা চেঞ্জ হচ্ছে, 6 রকম চেঞ্জ হচ্ছে। তো সুতরাং আত্মা হচ্ছে পূর্ণ জ্ঞানময় এবং পূর্ণ চেতনাময়। সেই জন্য যখন কোনো জড়বস্তুর মধ্যে আত্মার প্রকাশ, চেতনার প্রকাশ পায়, তখন বুঝতে হবে তার মধ্যে আত্মার উপস্থিত রয়েছে। কোনো জড়বস্তুর মধ্যে, হ্যাঁ, যদি কোনো চেতনার প্রকাশ হয় তখন তার মধ্যে আত্মা উপস্থিত রয়েছে। যেমন কীট পতঙ্গ, বৃক্ষলতা, পশু মানুষ, বৃক্ষলতা। যেমন আমাদের ভাগবতমে কি বলা হয়েছে যে 84 লক্ষ জনির মধ্যে 20 লক্ষ জনি হচ্ছে বৃক্ষ। তো এই কথাটা আগে বিজ্ঞান বিশ্বাস করতে পারতো না যে গাছের মধ্যে আবার প্রাণ আছে, কিন্তু এই কথাটা আজকে হাজার হাজার বছর আগে আমাদের মুনি ঋষিরা বলে গেছে যে বৃক্ষের মধ্যে আত্মা আছে। ভগবানকে আমরা দেখেছি, নল ওর কুবেরের 2 সন্তানকে সেই অর্জুন গাছ রূপে ভগবানের আজ্ঞায় ছিল, ভগবান তাদের উদ্ধার করে, বৃক্ষরূপে তারা দাঁড়িয়ে রয়েছিল। কিন্তু আমাদের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস প্রমাণ করলো যে বৃক্ষের মধ্যেও আত্মা আছে, চেতনা আছে। তখন বিজ্ঞান স্বীকার করেছে যে বৃক্ষের মধ্যে আত্মা আছে। অথচ আমাদের শাস্ত্রে আজকে মানে কয়েক হাজার মানে আগে সত্যযুগ থেকে মুনি ঋষিরা বলে আছে বৃক্ষের মধ্যে আত্মা আছে। হ্যাঁ, তো যাই হোক, তো এই আত্মার উপস্থিতি, হ্যাঁ, এইভাবে কীট পতঙ্গ, বৃক্ষলতা, পশু মানুষের মধ্যে রয়েছে আত্মা, চিৎ কণা আত্মা, যদিও তাদের চেতনার বিকাশ তারতম্য রয়েছে। যেমন গাছের চেতনা একরকম, পশু পাখির চেতনা একরকম, মানুষের চেতনা একরকম। এই চেতনার বিকাশের বিভিন্ন অবস্থা অনুযায়ী জীবসত্তা বিভিন্ন রকম দেহ ধারণ করে থাকে। জীবাত্মা জড়দেহে আবদ্ধ হয়, এই জীবাত্মা জড়দেহের মধ্যে আবদ্ধ হয়, হ্যাঁ, এবং নানা দুঃখ দুর্দশা অবিরাম ভোগ করে চলে। কিন্তু যখন এই পরম চেতনা, পরমাত্মা শরণাগত হয় ভগবান শ্রীকৃষ্ণের, হ্যাঁ, তখন সমস্ত কষ্ট তার অবসান হয়। সুতরাং আমাদের উচিত পরম পুরুষ, পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা, ভগবানের সেবা করা এবং ভগবানের কৃষ্ণ প্রসাদই খালি গ্রহণ করা, আর কিছু নয়। তাহলেই আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ